আল্লাহর নাম লই। তখন আমরা ঢাকা আসছি। হ্যাঁ, কথা ক। আপনার আমি বেসিক ভিডিও প্লে করে দেখতেছি, আপনি তো কথা বলতে জানেন, আজকে কি হয়েছে আপনার চুপচাপ কেন? কথা আপনার বেসিক ভিডিও প্লে করে আপনি খুব সুন্দর করে কথা বলেন, আজকে এরকম চুপচাপ কেন আপনি বলেন তো? তোরা মুখান্দি কান্দে শোকের নিশে নাই। অবাক হয়ে যায় মাঝে মাঝে, আসলে নিজেও বুঝি না সাইকোলজি। ছিলাম তখন চুল সাদা ছিল, ওই সময় চুল সাদা ছিল। আর আপনার মা? মা ওই মানে আপনার বাবার তুলনায় বয়সের পার্থক্য কি বেশি ছিল আপনার মায়ের? কম ছিল। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন বাবা অনেক বেশি বয়স্ক কিন্তু মা অনেক বয়স কম, এরকম ছিল কিনা? হ্যাঁ, এটা তো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, আপনি তো বলেন নাই আমাদেরকে এটা। আজকে যদি দেখা যায় দুজনই একই রকম বয়সে, দুজনই বৃদ্ধ, তাহলে কি হবে? তাহলে তো মিলবে না। কি হয়েছে? কেমন লাগবে যদি সত্যি সত্যি পরিবার হয়, সত্যি সত্যি বাপ মা হয়? ভালো লাগবে, আসলে ভালো লাগবে। নিজে থেকে চাইছিলেন, মন থেকে চাইছিলেন? হ্যাঁ, নাকি জোর করে ধরে নিয়ে আসছে জামাই হাজবেন্ড? হ্যাঁ, মন থেকে চাইছি। মন থেকে চাইছেন, ঠিক আছে। বলো, কথা বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলো বলো। না, অনলি দেখেন একজন আসতেছে আপনার জন্য, চেনেন কিনা? আসেন, যান যান যান, ওই সামনে যান, সাবধানে যান, দেখেন। বসেন চাচা, বসেন বসেন বসেন, দেখে বসেন, ওনাকে একটু সাহায্য করেন, হেল্প করেন। হ্যাঁ, আল্লাহ 3 বছর খানা দানা খাইতে পারি না, এই মুড়ি দুগে দুগে খাই। কে এটা চাচা? কে? আমার জি। আপনার জি? আপনার মেয়ে? কি নাম ওর? হ্যাঁ, ওর নাম কি ছিল? বিবি হনুফা। বিবি হনুফা। দেখেন তো চেনেন কি না? চিনতেছেন? চিনতেছেন না? চেনা চেনা লাগতেছে? মন খুলে বলেন কথা, হ্যাঁ, চুপচাপ থাকলে হবে না, কথা বলেন, দেখেন, বের করার চেষ্টা করেন তথ্য। চিনতে পারতেছে, একটু একটু চিনতেছে। হ্যাঁ, একটু একটু চিনা লাগতেছে। একটু একটু নি কাহারে মারে ব্যাগ দুনিয়া আতাছি না, 1 লাখ টাকা শেষ করছি এ তোর পিছনে। 10 বিঘা জমি আছি এই জিল্লাই, এই টঙ্গির চুন 80টি আর মা এখনকার 3 জন গেছি, এখনকার গেছি আর ভাড়া আছে ওই দেশি ভাড়া, আপনার ইয়া দেশি ভাড়া আর ভাড়া আকাশ বলি নাম ভাড়া আর আছে এই। তারপরে এর খালা আছে নাজবামগুলি নাম, তারপরে যে এর মাও আছে দেশি ভাড়া এই মনিরা, আছে মনিরা জিদুকে বিয়ে দিছে জানি এই দেশি ভাড়া। তারপরে আর ইজা ছোড়া আর জি আর ওই চাহিদারে বিয়ে দিছি অঙ্ক মমিন সিং রসমারে, ওই মমিন সিং বিয়ে দিছি। তারপরে আদির বাজারের কাছে আল্লাহ বাসায় আল্লাহ আল্লাহ মিলেছে। আর বহুতই মা শেষ করছি তাহলে বহুত টাকা বাবার। আর 3 বছর বা অক্ষা ও হতাশে আর উত্তর নড়ি বইছে অনেক হাত এই দিকে টোয়াছি আব বাথরুমে ওই দিনটা উল্টাছি, বাথরুমের লেফটিনের ডালা পর্যন্ত উল্টেছি, কোনো মারি কোনো ভালো রাখছে নাকি? হ্যাঁ, ও যারা সেদিন মানছে
এ কইছে থানার ডিউটি করতাম ইয়া করতাম কইছি না হ্যাঁ তাই বিদেশি মানুষ তারপরে ওই তোর নানা মরছে চলে গেছি আর অনাবার ভালো লাগে যাবে নি দেশে জামাই লই আল্লাহর নাম লই তখন আমরা ঢাকা আসছি হ্যাঁ কথা ক আপনার আমি বেসিক ভিডিও প্লে করে দেখতেছি, আপনি তো কথা বলতে জানেন, আজকে কি হয়েছে আপনার চুপচাপ কেন? কথা আপনার বেসিক ভিডিও প্লে করে আপনি খুব সুন্দর করে কথা বলেন, আজকে এরকম চুপচাপ কেন আপনি বলেন তো? তোরা মুখান দিকান যে শোকের নিচে নাই অবাক হয়ে যায় মাঝে মাঝে, আসলে নিজেও বুঝি না সাইকোলজি। তোরা আমারে চাবি দাঁড়ান 1 মিনিট কথা বলি আমি। হ্যাঁ হ্যালো, বলো। তোর মা গেছিলাম হয়নি গেছি আর ফ্যান নেশা দিছে না এই উৎসান দিছে এমনি খুব হয়তো হয়তো 3-4 ছিলে দিছে মাথা ঠিক নেই 7 ছিলে দিছে মাথার। আল্লাহ 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 আসেন আল্লাহ যান, ওই যে গিয়ে ডান পাশে বসেন। আর না না আচ্ছা অফিস থেকে গেছে, আচ্ছা ঠিক আছে। এই যে কি লাগে তোর মা কেমনে বুঝলেন এটা আপনার মাহে বলে দিছে এই কারণে? চেনেন তো না, চিনছেন? চেনা চেনা লাগতেছে না। দাগ আছে, একটা দাগ আছে কোথায় দাগ আছে কাকি? এই পেটের ভিতরে। পেটে মনে নেই, দাগ নাই মনে হয়। একটা দাগ আসছিল, উড়ে গেছে তাই। বাবলুরে দেখছেন মনে নাই, তার কথা মনে নাই। ছোট আছে। হ্যাঁ বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? একদিন হালাই দিছে, ছোটবেলায় সাপে কামড় দিছিল আমারে। জিজ্ঞেস করেন না ওনাদের কাছে, এনারা বাপ মা কিনা যাচাই করে না। ছোটবেলায় আমি একবার হাসপাতাল ফাড়াইছি, সাপে কামড় দিছে বেশি। তারপরে কি করছিলেন? তারপরে দুধ দাওয়াইছি। হ্যাঁ দুধ দাদান সাপে কামড়লে। হ্যাঁ তো এই 10 বিঘা জমি না রাখি 10 বিঘা জমি কি করছেন? বেশি ফেলেছি হ্যাঁ বেশি ফেলছেন? অল্প পয়সা বেশি ঝিরি ঠোয়াছি কোনো দেশ বাদ ধুইল কোনো দেশ এই টাকা হচ্ছে আপনার কোনো দেশ ছুই না মাথা নয়নারে লাগছে একদিন যাবো মা সবাইকে মরে গেছে গো মা আমার ভাই জীবিত আছে গো কোন একদিন যদি মারো গো মারে ঢুকাই হালকাই গো মা মায় নয়নার লাইছি গো মা গো ও মা মাসের গুণ ভাই নাই গো মা মা মার করছি গো মা কত মানের জায়গা জায়গায় আমি মেয়ের খুঁজি গো মা আমার মেয়ের মতো নয় না আমি পরিশোধি দেখিলাম হইব গো ও মা আল্লাহ তাকরে দেব গো মা তাকরে আল্লাহ নে করো গো জাগো বুঝিলাই আমি তোমারে খাওয়াইছি ও মা তোমার দেশে হাঙ্কার রয়েছে গো মা এই ভিডিও যেতে দেখছে এতে কই কষ্টের মায়া গো আর মা মা কেন বলে মা মা তো নয়ন আর লাসি গো মা ও তো গেছি গো মা গো আর মা
লিটন নিয়ে আসে না আরে ভাই, ওই আরে তোর নানি আসে না তোর খালা আসে না মা আমাকে বাড়ি নানিকে বাড়িতে আমাকে বাড়ি দেখা যায় কি একটু দূর। ঘরে কেন গাড়ি তুই জাগের এক জায়গায় তোর নানা তুই যে আরো জিজ্ঞেস করেন, দেখেন আরো যা মনে আছে যেগুলো আপনার বাপ মায়ের জানার আমার কথা। যে ডাকা আসছিল পর আমার হাত কাটছিল, হ্যাঁ তারপর তো সে পাও কেটে গেছিল। হ্যাঁ কেমনে কাটছিল? কেমনে কাটছিল কাকি পা? পাও কাছে বাবুরে এদ্রা শোনো নাকি কি দাল লাগে নাকি লগে ওই যে আড়ন দিছে না দিলি ভাই বোনের শতানি করি এদ্রা আমার খেয়াল নাই। খেয়াল নাই? আচ্ছা, খেয়াল না থাকলে কিছু করার নেই। আরে দাদু, আরে মা, ভাই বোনদের সাথে কোনো কিছু মনে আছে? মার সাথে কোনো ঘটনা মনে আছে? বাড়ির কোনো কিছু মনে আছে যেটা মায়ের জানার কথা আপনাকে নিয়ে, বা আপনাদের ছোটবেলার কোনো স্মৃতি চাইলে আপনি চেক করতে পারেন। আমি ছোটবেলা একবার পানি তো ডুবছিলাম। এতে এগুলো জিজ্ঞেস করেন না, আপনি বলে দিয়ে উত্তর বলে দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে তো লাভ নাই, আপনি জিজ্ঞেস করেন। বিভাগে ডুবছিলাম আমি, আমার সাথে আরেকজন, কে এটা মনে নাই, দুইজনই। হ্যাঁ তোর কে? মেঘালা, তোর মেঘালা নাই তো মরে গেছে। মরে গেছে না বাচ্চা পানি খাবেন? খান খান খান, খুলে খান, ওরা একটু সাহায্য করেন। আল্লাহ, যা তো ওই গেছে আপনার বাবার বয়স আর মায়ের বয়স ঠিক আছে, মিলছে? আমি লাগে বাবারে এই ফলে মেলা কষ্ট করছি। তো চাচা, এতগুলা ছেলে মেয়ে আপনার, যে এতগুলা ছেলে মেয়ে, যে তো একটা মেয়ে হারাই গেছে, তো এর জন্য এত কষ্ট করেন কেন? এত কষ্টের কি আছে? 10 বিঘা জমি বিক্রি করছে। বাবা, বলেন ও কি কই, খুব কষ্ট করে মেয়ে ছেলে আমরা যদি ফার্স্ট ছেলে সন্তান থাকে হাত তুলে চালাইছি তারপরে আমরা কোনোদিন আর কি নিজের সন্তান আর জমি দিবেন না। এই কথা করছি হ্যাঁ, ঠিক। সাসালাকে জিয়ানের কথা কই কোন? এই বাঁশ বের করছি হুম, এই গরুর কষাই করছি কষাইগিরিও করছেন? এই আমার নামে আমরা নাম ডাকের কষাই ও কষাই, যে ও আচ্ছা আচ্ছা, এখানে আছে তো সবাই কষাই বলে ডাকতেন। সে কষাই কইতো ওই নাম কইছে। ওই আমার নাম কইতো না কষাই বললে চিনতো এত? যে আমার মায়াদের কাছে কথা ঠিক। নোয়াখালী হয়েছে টাঙ্গি বাজারের নাম ভুলে গেছ। এই আরে জি টাঙ্গি বাজারের কথা কইলে তো এই বান্দরবন কক্সবাজার বসখালি আপনার ইয়া বোনেরা তো সিরিঙ্গা কোনো জায়গা ছুই নাই সাদা পাইছে। খুঁজতে? কোনো জায়গা ছুই নাই রসমরে ডাকা টাঙ্গিতে টঙ্গিতে কুলসুম এখনকার আছে 80টি আর বা এই আমরা বার আর 3 জন গেছি বার আর 2 জন আছে তারপরে এই 3 জন যাই মেয়ে ভাবি আশা লাগে এই খোঁজ করতে করতে এ বান্দর দি কত গনাইছি কত গেছে বাবুরে কত ওদা বদা কোনো কিছু ছুই নাই তো চাচা কষাই ছিলেন কত বছর? এই যখন আঙুর নামে কষে আচ্ছা, পেশায় ছিলেন না আপনি? গরু কাছেন না? যে অনেক বছর ধরে মনে করেন এখন তো শরীরে হয়ে বয়স হয়ে গেছে, ওই পেশাতেই আসছিল না? এখনো কষাই ভাই ওই যে কইছেন আমরা কত সত ওই ওই মনে করেন হেতে গো ফ্যামিলিকে ওর বাতি যারা আছে। করি ফেতেই এরা করে আর আমি আপনি কি আপনার বাপ দাদাদের মধ্যে প্রথম, নাকি আপনার বাপ দাদারাও এই পেশায় ছিলেন? এটি বড় আপনি সবার আগে? কিন্তু এটি আছে এটার ভাই বেরাত ব্যাগন মনে করেন যে আমার জ্বালাইছে না হ্যাঁ। আমার আমার ছোড়া দুগা মরি গেছে এটি যারা আছে আর ওদের মামতো তোর- বাইরে আছে সালাম কাকা আসিল না ও মারা গেছে ওই আমার ছোট যা আছে আবার আমি খোয়া করলে আল্লাহ ভাই দুনিয়াতে জি আজির মুখ দেওয়ার নেলা আল্লাহ রে বাঁচায় রাখছে। বুঝে আর কেন কেন হাঙ্গো বাজ 13 ঘর 13 খান? যে এ বাবা, বিশাল বাড়ি। 13 খান বাড়ি হত চিনছে না রে নামনে এই শৈল চেয়ারম্যান আজাদ মিয়া ছেলে হুম, তারপরে কুল মিয়া জুল মিয়া ইয়ান আছে আচ্ছা চাচা শোনেন, ও বাবার নাম বলতে পারে নাই, বলছে কষাই বলে ডাকতেন, উনি কষাই পেশায় ছিলেন। আচ্ছা, মায়ের নাম? আপনার নাম কি চাচি? লাইলি লাইলি। ভাই বোনের সংখ্যা আপনি বলছিলেন 6 জন, আসলে সব মিলে আপনার ভাই বোন প্রায় 10 জন।
আপনার আগের ঘরের ভাই বোন আছে, আপনার মা হচ্ছে আপনার বাবার দ্বিতীয় আগের স্ত্রী। ঘর আছে এটা আমি জানি। বলেন না কেন? আমার উনি বড়, আমার মা ছোট। বলছিলেন এটা ভিডিওতে? ভিডিও তো বলিনি, কিন্তু আমার মনে আছে আমার উনি বড়, আমার মা ছোট। তার মানে এটা একটা বিষয় গোপন করছেন, আপনি জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি আজকে এত চুপচাপ, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, আপনার তো মিলাই নিতে হবে জিজ্ঞেস করে। এটা বলেন নাই, তার মানে এটা মিলছে, ঠিক আছে। আপনার মা ছোট, আপনার মায়ের ঘরে হচ্ছে 7 জন। এখন এখানে দেখেন, আপনি বলছেন রাশেদা নামের একজন আসছে, লিটন নামের একজন আসছে, হুনুফা আপনি নিজে, রেশমা, কুলসুম এরা আছে। 6 নম্বরে যায় আপনি বলতে পারেন না এই নাম, তাই না? ওরা আমি ছবি করে দেখে আসছি। তারপরে হয়তো আপনি হারানোর পর আরো একজন হয়েছে। আচ্ছা, ঠিকানা বলছেন নোয়াখালী, ওনাদের বাড়ি কিন্তু নোয়াখালী। চাচা কোথায় জানি বাড়ি? লক্ষ্মীপুর না? লক্ষ্মীপুর তো নোয়াখালী বলা চলে। আদর্শ পাড়া গ্রাম, 7 নম্বর ওয়ার্ড। জির কথা ঠিক আছে, হ্যাঁ বাইরে কোসে নোয়াখালী, হ্যাঁ। এই সঙ্গে আপনার নোয়াখালী দিলে আছে। ও আচ্ছা, পরে ভাগ হয়ে গেছে। পরে লক্ষ্মীপুর মানে আঙ্গুর জেলাটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই ঠিক আছে। আদর্শ পাড়া গ্রাম, 7 নম্বর ওয়ার্ড, রামগতি, আলেকজান্ডার, লক্ষ্মীপুর এখন হয়ে গেছে বাড়ি। সো লক্ষ্মীপুরের জায়গায় আপনি নোয়াখালী বসাইতে পারেন। হ্যাঁ, আর এই হলো বিষয়। বাকি আপনি যা যা বলছেন সবকিছু মিলছে। ঘটনা যদি বলি, আমার বয়স বর্তমান 24-25 যেটা বলছিলেন, আর অনেক সময় বয়স ছিল 5 বছর। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে একটা বন্যা হয়ে আমাদের ঘর বাড়ি সব পানিতে ডুবে যায়। তো ছোটবেলায় কিরকম হয়েছিল যে বন্যা হয়ে ঘর বাড়ি সব পানিতে ডুবে গেছিল? আমাদের ঘর ডুবছে, কিন্তু আমার নানিদের ঘর ডুবে নেই। আচ্ছা, আপনাদের ঘর ডুবছিল। আচ্ছা, আমাদের গ্রামের বাড়ি এটা বলছেন, তখন আমরা ঢাকায় চলে আসি। এই বন্যার পরে আপনারা ঢাকায় চলে আসছিলেন। আচ্ছা, ঢাকায় আসছিলেন ওই সময়? হ্যাঁ, ঢাকায় আসছিলেন। 3 বছর আসলে দেশি যারা গাজীপুর 3 বছর ছিলেন ওই সময় মেয়েটা হারাইছে নাকি? ও, এইটাই কাল হয়ে গেছে আসলে জীবনে। ঢাকায় আসার পরে আমাদের আর্থিক সমস্যার কারণে আমাকে একটা বাসায় কাজে দিয়ে দেয়। আমি বয়সে ছোট হওয়াতে সেখানে ঠিকভাবে কাজ করতে পারতাম না। তখন ওনারা মারধর করতো, আদরও করতেন। একদিন আমি ওনাদেরকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে আসি। আসার পরে সে বাসার আঙ্কেল রাস্তার থেকে নিয়ে যায়, এবং তারপরে যেটা হয়েছে, ওনার এক পরিচিত জনের বাসায় আমার ভাইকে কাজে দিয়েছে। আমাকে সেদিন নিয়ে আসার কিছুদিন পর আবার মেরেছে। তখন আমি পালিয়ে বাসে উঠে যাই, সেখান থেকে আমি আর বাসায় ফিরতে পারিনি। তার মানে ওই যে বন্যা হওয়ার পর কারণে যে আসছিল, ওইটাই মূলত আপনার পরবর্তী হারাই যাওয়া। মানে আমরা বাবা দেখা করতে যাইতো, কিন্তু ওনারা দেখা করতে দিত না। দেখা গেছে আমার কোথাও একটু পানি আনো বা চা আনো, এই ফাঁকে ওনারা পাঠায় দিত, দেখা করতে দিত না। তাই চাচা দেখা করতে দিত? মেয়েরা যেখানে দিছিলেন দেখা করতাম, কিন্তু মানে দেখা করার পরে যখন মানে উনি চলে যেতে চাইলে তা আমি চলে যাবো, এই জন্য করতে দিত না। হ্যাঁ, বলতো যে তুমি যাও একটা পানি নিয়ে আসো, তখন বাবা খাইবো। আয়সা দেখতাম যে নাই। ও, এখন কি এটা মনে হয় যে আপনার বাপ মা দুই পাশে যারা বসছে নিশ্চিত আপনি, নাকি কোনো সন্দেহ আছে? ভালো করে বলেন কিন্তু। না, সন্দেহ নাই। সন্দেহ থাকলে আমরা আরো খুঁজবো। সন্দেহ থাকলে বলেন। সন্দেহ নাই। আপনি 100% নিশ্চিত? কেমনে বুঝলেন? ভাই পাইছে, বোন পাইছে, মা পাইছে। না, সেটা তো পাইলে না, স্বীকার না করলে। হ্যাঁ, কেমনে বুঝলেন এটা বাপ এটা মা? কোন আমারে কোন? আমি যা যা বলছি তাতে তো সব মিলছে। হ্যাঁ, মিলছে, কিন্তু মন থেকে আসতেছে আপনার, সেটাকে বলেন। হ্যাঁ, একটু মুখে বলেন। আপনি তো মুখে কথা বলতে পারেন না। আমি তো এই বেসিক ভিডিও দেখলাম যে আপনার, হ্যাঁ, সত্যি আসতেছে। আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনি বলেন তো, আমি বুঝে উঠতে পারছি। খুশি হয়েছেন? তাহলে মন ভার কেন? চেহারা বোন এক, আমার বোনের চেহারা একই রকম, মায়ের সাথে তো মিল আছে চেহারা। হ্যাঁ, সেটা ঠিক আছে, একই রকম সবাই। তো চাচা, মেয়েরে কি করবেন এখন? মেয়ে তো মানছে আপনারে, বাপ মানছে, হ্যাঁ মা মানছে, এখন মেয়ে জামাই আল্লাহ নাম লয়। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? একটাই মেয়ে। আনছেন না আজকে? জামাইও ভালো, মাশাআল্লাহ, জামাই আসছে, পাশের রুমে আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আল্লাহ না করুক। আল্লাহ রসুলের নাম লই বাদশালা হুজুরের দোয়া। আমরা সরো না, দেখাইছ না। আমি শহর গেছি এই যে 26 বছর এই শহরে। আমার দেশে ভাই আছে, আমার আগের ঘরের ছেলেরা আছে। আমরা যাইতাম ছোট কালাম বড় মার কাছে, ওনারা অনেক আদর করতো। ও, বড় মার কাছে যাইতেন? আইলে তো বোন আইলে গলাত লই ওর ওই অন্ত আবার ফোন দেবো, এই তার মানে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো না? ও, এটা তো খুব ইন্টারেস্টিং। বড় মা খুব ভালো ছিল। আমার দিকে বেশি না, আমি মনে করেন কেমনি জন্মত না কর। বড় মা কি বেঁচে আছে? জি না, ও মারা গেছে। না, মারা গেছে। অন্য হইছে। তো ওই ছেলেদের সাথে যোগাযোগ আছে আপনাদের সবার? আমার মনে আছে আমার বড় মাদের মানে আমাদের থেকে আর্থিক অবস্থা ভালো ছিল। মাশাআল্লাহ। মনে করেন আজ হাতার সুদিন আর মাঝে ছেলে 2000 দিয়েছে আর ওষুধ খেতাম। তা তো খুব ভালো।
আল্লাহ রাখলে একটা প্রতি সপ্তাহ মনে করেন আইবো যাইবো আল্লাহ রাখলে মাঝের আর কোনো বলে করতে আমার মা মরে গেছে আমি এই হঠাৎ সেটাই তো আমি বলতেছি এই দোয়া করেন না আমি যেরকম করছি আমার আল্লাহ রাখলে ছেলে আবার আমার দিকে আছে ঢাকা সরকার কিছু নেই আর হুতুরি ঠিক আছে তাহলে আপনি মানছেন এটা বাপ মা আমি বলবো দর্শকদেরকে যে আপনি পরিবার পাইছেন শিওর ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের হুনুফার স্টেটমেন্ট অনুযায়ী সমস্ত কার্য প্রক্রিয়া আমরা যেভাবে করি সেই জায়গা থেকে যুক্তির বিচারে আমরা বলছি যে হুনুফার স্টেটমেন্ট অনুযায়ী হুনুফা ফিরে যাচ্ছে তার পরিবারে এবং হুনিফা প্রায় 20 বছর পর তার পরিবারের কাছে ফিরতে পারতেছে কত বছর বয়সে হারাইছিল চাচি মনে আছে ও বয়স 6 বছর 5-6 বছর ঠিক আছে আপনি যে এখানে যেটা করছেন প্রত্যয়নপত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসছেন এখানে বাবা মায়ের নাম কি দিয়েছেন এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি মানে আমার চাচা আছেন ওই যাচ্ছে বাইরে ওনাদের পরিচিত এই কমিশন আপনার এই ছবিটা কত বছর আগে এই ছবিটা ছোট ছবিটা এটা এইটাই যে বিয়ের পর পুরাই ডিফারেন্ট লাগতেছে এখানে মানে মোটা হয়ে গেছে না না সেটা তো বলা ঠিক হবে না আমার জায়গা থেকে কিন্তু আপনার পুরাই অন্যরকম লাগতেছে এখানে দেখতে ঠিক আছে তো আমি বলতে পারি যে হ্যাঁ আমরা হুনুফাকে তার পরিবার খুঁজে দিতে পেরেছি এবং এটার মধ্যে দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 187 আপন ঠিকানায় লস্টন ফাউন্ডে 30 ইন টোটালি 217 আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমরা ডাবল সেঞ্চুরি করেছিলাম ইতিমধ্যে আমরা 17টা ভিডিও সাকসেসফুল করে ফেলেছি আরও বেশ কয়েকটি ভিডিও আছে আপডেট করতে হবে আমাদের এবং আমরা ওয়ার্ল্ড কাপের যে ফুটবল খেলার যে টাইম সেটার সাথে ম্যাচ করে আমাদের ভিডিওগুলো পাবলিশ করতে হচ্ছে তো সব কিছু মিলিয়েই একটু টাফ টাইম যাচ্ছে দোয়া করবেন যেন খুব দ্রুত বাকি ভিডিওগুলো করে ফেলতে পারি চলো সবার সঙ্গে দেখা করে দিই হ্যাঁ খুশি আপনি মানছেন জি ভাই ওকে আমাকে ধরে নিয়ে আসুন সাবধানে আসুন কাছে আসুন আপনারা আসেন সমস্যা নেই ও মানছে ওর ফ্যামিলি ওর হাজবেন্ড কোথায় আল্লাহ তাআলা আপনাদের মিলাই দিয়েছে চাচি শাশুড়ি পাইছেন আল্লাহর শুকরিয়া জানাই অনেক ইয়া করছে আপনার মেয়ের শাশুড়ি কান্না করে না আপনি কি ওর বোন চাচাতো বোন না একই রকম চেহারা সবার ওর বোন জানি কোথায় ওই যে হ্যাঁ চিনছেন দেখেন আপনার কপি প্রায় চোখের দিক থেকে পুরো এটার সাথে তো একদম পুরো মায়ের চেহারার সাথে সবার চেহারা মিল আছে হ্যাঁ বোনের চেহারার সাথে ছোট যেটা আমার বোন উনির কথা মানে একবারে মিলে যায় হ্যাঁ বিশাল পরিবার বিশাল পরিবার হ্যাঁ আমাদের পরিবার আরো বড় আপনার পরিবার আরো বড় হ্যাঁ মানে আমাদের পরিবার আর কি আমাদের পরিবার আরো বড়
এদের পরিবারে কম বড় না। এবং আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওনার যে আগের ঘর সেখানকার যে ছেলেমেয়েরা তাদের সাথে এনাদের সম্পর্ক খুবই ভালো, যেটা সাধারণত হয় না। সৎ হলে যে ব্যাপারটা থাকে এদের নাকি খুব ভালো সম্পর্ক। আপনারা 6 ভাই? 6 ভাই 3 বোন। আপনারাই তো পুরো এক গ্রাম, এখন একসাথে হয়ে গেলে দেখা যায় যে পুরো এক গ্রাম কমিউনিটি। বড় ভাইয়ের ছেলে। আচ্ছা ভাতিজা। না ও ভালো, মাশাআল্লাহ, কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে খুব ভালো। পাইলেন তো শ্বশুর শাশুড়ি পাইলেন, শালা সম্বন্ধীর কোনো অভাব নাই। হ্যাঁ মাশাআল্লাহ, আপনি আপনাদের চেষ্টায় যাক খুব ভালো, ওরা খুব ভালো মানুষ। আপনি মা মানে কি আপনি কি হলেন সম্পর্কে? ও মেয়ের শাশুড়ি মানে হচ্ছে আপনার মা। আপনি ছিলেন না, আপনাকে পাইলাম না কেন তখন? নিচে গেছিলেন তো? আপনি সব জেনে শুনে মেয়েকে বিয়ে করাইছিলেন আপনার ছেলেকে দিয়ে, নাকি জানতেন না আগে থেকে? জেনে শুনে করাইছেন? খুব ভালো, খুবই ভালো। আর ওনারা ননদ, আপনার বোন? এটা হচ্ছে ওর চাচা শাশুড়ি। আর ওই দুইজন এটা হচ্ছে ননদ। আচ্ছা আমি হচ্ছে চাচা। যাক মাশাআল্লাহ, খুশি আপনি? আপনি এরকম পুরো কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আমি তো ভাবলাম যে কি না কি করে ফেললাম। ওর কিছু বোঝা যাচ্ছে না, বুঝছেন? ও একদম চুপচাপ। এক বছর আগেও আমাকে বলছে যে আমি যদি বাইচা থাকি তাহলে আমি একদিন হইলেও পাবো। এই যে তারপরে যে ট্রাই শুরু করলাম, এই ট্রাইতে ইনশাআল্লাহ আজকে স্যার যদি না থাকতো তাইলে হয়তো এটা কোনো ছিল না। আল্লাহ তাআলার ইচ্ছা, কিন্তু উসিলা তো স্যার, স্যারের জন্য এটা আমারও ওইভাবে আগ্রহ ছিল না। স্যাররা নিজেদের থেকে যে আরিফ ভাই আছেন, আরিফ ভাই নিজেদের থেকে আমাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে। ঠিক আছে, আমাদের হ্যাঁ এখন উনি আসছে অনেক দূর থেকে, সেই শুনছেন বোধহয়। তো হ্যাঁ ওগুলো আমরা নিব, কিছু সাইন টাইন করতে হবে, তারপর আপনারা মিলাই ঝেলাই কি করবেন না করবেন, যাবেন কিনা কি করবেন আপনারা ঠিক করে নিন। আর আমাদের পক্ষ থেকে একটু মিষ্টি মুখ করাবো আমরা। আর আমার কাজ শেষ, আমার দায়িত্ব শেষ। না না আমাদের মিষ্টি আনতে হবে না, আমরা এই দায়িত্বটা আমরা পালন করছি। সবাইকে মিষ্টি মুখ করাবো। আমাদের তো আপনারা খাইতে হবে। আমি মিষ্টি খাই না, একদমই খাই না। না না মিষ্টি আনেন না ভাইয়া, শুনেন ভাইয়া, শুনুন প্লিজ। আমাদের আজকে না, অন্য একদিন আসবেন, বাড়িটা ঘুরে টুরে তারপরে নিয়ে আসবেন। শ্বশুর বাড়িতে গিয়ে সবকিছু ঘুরে টুরে তারপরে আসবেন। আজকে আমরা আপ্যায়ন করি প্লিজ। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের পুরো টিমের ইয়ে করে আর কি। হ্যাঁ আপনারা এতক্ষণে মুখ খুলছে একটা ছবির জন্য। আপনারা তো পুরো ভিডিওতে আমি কথা বলতে দেখলাম না। ছবি তুলবো, আপনারা মিষ্টি মুখ করেন। না প্লিজ আজকে না, অন্য একদিন আপনি গিয়ে ঘুরে আসবেন সবাই মিলে। একটু আর ইয়ে করেন, বিশেষ হলে আপনি দাওয়াত দিতে আমরা চলে যাবো বাড়িতে, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই, শীতকাল তো আছে, শীতকালে যাওয়াই যাবে। ঠিক আছে, ভালো থাকেন। আমি শেষ করি, আমি তারপরে আসতেছি, আপনারা সাইন টাইন করে আমি ছবি দিব সমস্যা। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিও শেষে এসে মন ভরে গেছে। এত বড় পরিবার, দুই পরিবারই অনেক বড় পরিবার, এবং এই যে আতিথেয়তা, আজকের এই ভিডিওর জন্য সবাই ওনারা কষ্ট করে এসছেন, ছোট বড় সবাই এসছেন। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সবার আসলে এতটা সৌভাগ্য হয় না। কোনো ভিডিও আমাদেরকে যথেষ্ট কষ্ট দেয়, কোনো ভিডিও গেট টুগেদার হওয়ার পরেও মনে হয় যে হাহাকার বেড়ে গেল, আর কোনো ভিডিও আমাদেরকে অনেক বেশি আত্মতৃপ্তি দেয়। জীবনটা আসলে এরকমই। এবং এই যেমন একটু আগে আমি গতকালকে যে ভিডিওটা ছেড়েছি আমাদের সুলতানা আয়েশার, সেখানে আমি ভিডিওটা ছাড়লাম মাত্র 15 থেকে 20 মিনিট আগে, যখন এই ভিডিওটা রেকর্ড শেষ হচ্ছে, সেখানে নিচে একজন কমেন্টস করেছেন যে আমার কাছে অনেক সময় মনে হয় যেটাই যুক্তিযুক্ত, যে পরিবার খুঁজতে এসছে, পরিবার খুঁজে পেয়েছে, এতটুকুতেই থাকা বেটার, এর চেয়ে বেশি কিছু না জানাটাই শ্রেয়। আমার কাছে মনে হয় কথাটা অনেক বেশি যুক্তিযুক্ত, কারণ এর চেয়ে বেশি কিছুতে যদি আমরা জানতে যাই, কোনো বেশি কিছু কমপ্লেক্সিটি আছে, যেহেতু এগুলো পাবলিকলি ওপেন হয়, সুতরাং ওই জায়গাটা থেকে অনেক বেশি কষ্টকর হতে পারে যিনি পরিবার খুঁজতে এসছেন তার সারা জীবনের জন্য। এটা যেমন সত্য, ঠিক একইভাবে এটাও তো সত্য যে একটা বাচ্চা কেন হারিয়ে গেলেন, কিভাবে হারিয়ে গেলেন, এবং তাদের রিয়েল লাইফ অ্যাপ্রোচটা কি, ওইটা নিয়ে যখন কথা বলা শুরু হয় তখন যুক্তিযুক্ত অ্যান্সারগুলো বের করা, মান অভিমানের বিষয়গুলো চলে আসা, এগুলোকেও তো আমাদের অ্যাভয়েড করার কোনো সুযোগ থাকে না।
খুব বেশি রিজিড যদি আমরা করে ফেলি, কেমিস্ট্রিগুলো যদি আমরা বের না করি, তাহলে ডেফিনেটলি এটা তার পরিবার কিনা সেটা নিয়ে এক ধরনের সন্দেহ থেকেই যাবে। কারণ একটা বাচ্চা যখন এখানে খণ্ড খণ্ড মেমোরিগুলো নিয়ে আসেন, সেই মেমোরিগুলোর মধ্যে মান অভিমান থাকে, ঘাত প্রতিঘাত থাকে, ঘটনা দুর্ঘটনা থাকে, সব কিছুই মেলাতে হয় এবং মেলানোর পেছনে যুক্তি খুঁজতে হয় যে আসলে এই ঘটনাটাগুলো ঘটেছিল কিনা। যেমন আপনার মনে আছে কিনা, এই সুলতান আয়েশার ক্ষেত্রে আমাদের যেটা ছিল, আজকের ভিডিওর যিনি গেস্ট তার কথা বলছি না, সুলতান আয়েশা, এটা 286 নম্বর পর্ব অথবা 287 আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওই ভিডিওটাতে যেটা ছিল, যে ভিডিও টাইটেলে ছিল, আপনি দেখলে বুঝবেন, বেসিক ভিডিও টাইটেলে, যে আমার জন্য একটা বেত রেডি থাকতো। তো পুরো ভিডিও জুড়েই সেই বাবাকে নিয়ে বলা, বাবাকে নিয়ে তার যে মেমোরি, এবং লাস্টের দিকে যখন বাবা চলে আসলেন, বাবা কিন্তু স্বীকারও করলেন যে হ্যাঁ আমি মারতাম। এখন এই বিষয়টা যদি না আসে ভিডিওতে, আমরা যদি পুরোপুরি অ্যাভয়েড করে যাই, এটা তো একটা ক্লু। তো ক্লুর জায়গা থেকে বিষয়গুলো অনেক সময় চলে আসে। তারপরেও বিষয়গুলো খুব সূক্ষ্ম, যে আসলে কতটুকু রাখবো না, সেই জায়গাটা থেকে আমি সবসময় চেষ্টা করি যে এমন কোনো বিষয় যাতে না আসে যেটা সামাজিকভাবে হানিকর। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু খুব বেশি সতর্ক হতে গেলে এই অনুষ্ঠানগুলো ইমোশনের বাইরে চলে যাবে, অনেক বেশি গাণিতিক হয়ে যাবে, সেটাও একটা বড় সমস্যা। তো দুটো ওয়ার্ড নিয়ে সবসময় আমি বলি এবং বিশ্বাস করি, একটা হচ্ছে ব্যালেন্স এবং আরেকটা হচ্ছে সিচুয়েশন। এই দুটো শব্দেরই যথোপযুক্ত ব্যবহার ব্যক্তি জীবনে সেই মানুষটাকে অন্য একটা মাত্রায় নিয়ে যায়। ব্যালেন্স, আমি আবারও বলি, ব্যালেন্স এবং আরেকটা হচ্ছে সিচুয়েশন। সিচুয়েশনটাকে আমি যদি খুব সহজ করে বলি, এটা আমার থট, আমি জানি না অনেকের সাথে হয়তো মিলে যাবে। দেখবেন যে একই কথা যেটা আপনি অন্য একটা সিচুয়েশনে আপনার কাছে মনে হবে ভেরি অড, একেবারেই অযৌক্তিক, আবার ওই কথাটাই কোনো একটা সিচুয়েশনে আপনার কাছে মনে হবে খুব বেশি যৌক্তিক। তার মানে কোনো কথাই, কোনো স্টেটমেন্টই বা কোনো মতামতই বা কোনো মন্তব্যই পারফেক্ট না, এককভাবে পারফেক্ট না, সিচুয়েশন অনুযায়ী পারফেক্ট। এটা শুধু মন্তব্যের জন্য না, এটা বিভিন্ন এলিমেন্টসের ক্ষেত্রেও হতে পারে। সো এটা একটা বিষয়। আর একটা হচ্ছে ব্যালেন্স, মানে কতটুকু যাব কতটুকু যাব না, যেটাকে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেছেন, অনেক কৃষি মনীষীরা। এবং এই দুটো জিনিসের ব্যবহার প্রত্যেকটা জায়গাতে আছে, প্রত্যেকটা জায়গাতে, এভরি সিঙ্গেল পারফরমেন্স। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই দুটো জিনিসের যাতে সবসময় যথোপযুক্ত ব্যবহার করতে পারি, ব্যালেন্স এবং সিচুয়েশনাল অ্যাটিটিউড, এই দুটো জিনিসের যেন কখনোই লিমিট ক্রস না করে যায়, সেই ব্যাপারে যেন সচেষ্ট থাকি, সেই দোয়াটা চাই আপনাদের কাছ থেকে। আর ভুল হয়ে গেলে সবসময় শিখতে চাই, ভেরি হাম্বল ওয়ে। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আর একটি বা দুটি আপডেট